আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি লেভেন কানাডা থেকে। আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যেটা সাসকাচুন শহরকে দুই ভাগে বিভক্ত করে। হ্যাঁ, আমি বলছিলাম সাসকাচুয়ান রিভার। এই নদীটা সাসকাচুয়ান ইউনিভার্সিটির ঠিক পাশেই পুরো সাসকাচুন শহরকে দুই ভাগে ভাগ করে রেখেছে, ইস্ট এবং ওয়েস্ট। তো আমি মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি। আমি ব্রিজের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুরো নদীটার মাঝখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে আইস হয়ে আছে, বরফ হয়ে আছে, আরেক পাশে কিছুটা পানির মতো দেখা যাচ্ছে, বাট এখনো পুরোপুরি বরফ হয়ে জমেনি। তো আজকে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আমি দেখানোর চেষ্টা করব সাসকাচুয়ান রিভারের অনেক সুন্দর জায়গা, দেখতে সুন্দর কেমন। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা যখন আমি ধারণ করছি তখন বাহিরের তাপমাত্রা -43 ডিগ্রি ফিলস লাইক। আমার ভাবতে অবাক লাগছে, এর মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা -43-র মধ্যেও আমাদের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থাতেই সব কিছু পরিচালিত হচ্ছে, আমাদের করতে হচ্ছে। তো আর দেরি না করে চলুন পুরোটা দেখে নিই। ততক্ষণ আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন আশা করি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ব্রিজের ঠিক এক পাশের রাস্তার পাশেই নিচে নামার, একদম নদীতে নামার একটা সিঁড়ি আছে। সিঁড়ির নিচে এসে গ্রামের মেঠোপথের মতো রাস্তা আছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। কিন্তু এখন তো আর মেঠোপথ নই, মাটিও খুঁজে পাওয়া যাবে না, পুরোটাই বরফ হয়ে আছে। এটাকে বলতে পারেন বরফ পথ। তবে সামারে এটা মেঠোপথের মতোই, উপরে রাস্তা যেদিক দিয়ে গাড়ি ঘোড়া যায়। আর নিচে নদীর কিনারে একদম নদীর পার তথা মাটি পর্যন্ত যাওয়ার জন্যে বা পানি পর্যন্ত যাওয়ার জন্যে এখানে যেই মেঠোপথ আছে সেটাকে দেখা যায় সামারে। ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব যদি সামারে এদিকে আসা হয় কেমন লাগে দেখতে। আপনি ইচ্ছা করলে যে এই বরফ যেই পর্যন্ত এখন হেঁটে যেতে পারবেন, কিন্তু সামারের সময় এটা টইটুম্বুর পানি থাকে। দর্শক বন্ধুরা, নদীর ওই পারে দূরে দেখা যাচ্ছে একটা ট্রেন লাইন। আজকে অসম্ভব ঠান্ডা বিধায় আমি ওখানে যেতে পারছি না। আশা করছি পরবর্তী পর্বে আপনাদের এই জিনিসটা দেখাবো, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আজকে দেখানোর, কিন্তু এত ঠান্ডার মধ্যে ভিডিও করে আপনাদের দেখানোর মতো অবস্থান আমার হয়ে ওঠেনি।
দর্শক বন্ধুরা, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি ওখানে ক্লিয়ার পানি দেখা যাচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এটা একদম রিয়েল পানি। দূরে দেখা যাচ্ছে বরফ, এবং যেই জায়গাটাতে এসছি এই জায়গাটাতে একটা বোট আছে। এখন উইন্টার, সেজন্য ওরা এটা চালু করছে না, বাট সামারের সময় ওরা এটাতে যাত্রী পরিবহন করে। দ্যাট মিনস পয়সার বিনিময়ে ওরা এইটা ভাড়া নিয়ে আপনাকে নদীতে ঘোরাবে। আশা করি যখন সামার আসবে তখন এটাতে ঘুরে সাসক্যাচুয়ান রিভারের উপরে আমি আপনাদের আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে অন্য আরেকটা পার্টে নদীর অন্য অংশ দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনি বিউটি লিভ ইন কানাডার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।